কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসেছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তত যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয় তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে এবং সেই বন্ড যখন 18 বছর হবে সে তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরও কী কী আছে সেটা আমরা যখন ডিসিশন দেবো সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। যখন এখনও সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কেনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠল বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাস করেছে 12th ক্লাস তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই ওনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা 12th ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থাও এই দপ্তর থেকে করেছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হয়, আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে তাহলে তার যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত 1 বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তা পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরও তথ্য মানুষ অনেকে আছে, আমাদের মহিলা বোনেরা অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা।